নমস্কার, ইজি বেঙ্গলি এডুকেশান ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম। আজ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির BA 6 সেমিস্টার ছাত্রছাত্রীদের যে DSE এডুকেশানের পেপারটি পরীক্ষা দিতে হয় সেই পেপারটির সাজেশানের দ্বিতীয় পর্ব তোমাদের সামনে তুলে ধরব। এই পেপারটির মূল বিষয় কি না নির্দেশনা ও পরামর্শদান, মানে গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং। এই পেপারটির দুটো ইউনিটের সাজেশান অলরেডি চ্যানেলে আপলোড করে দেওয়া হয়েছে, প্রয়োজনে তোমরা দেখে নিতে পারো। আর বাকি যে দুটি ইউনিট রয়ে গেছে সেই দুটি ইউনিটের সাজেশান এখন তোমাদের সামনে তুলে ধরব। চলো দেখে নেওয়া যাক এখান থেকে কি কি পড়তে হবে। তোমাদের 3 নম্বর ইউনিটটির নাম কি ছিল না টেকনিক্স অফ কালেক্টিং ইনফরমেশান ফর গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং। এখান থেকে তোমরা কি কি পড়বে না একে রেখেছি বুদ্ধি অভিক্ষার শ্রেণীবিভাগ বর্ণনা করো ও ত্রুটিগুলি লেখো। 2-তে রেখেছি বিনে সাইমন অভিক্ষা ও স্ট্যানফোর্ড বিনে অভিক্ষা সম্পর্কে যা জানো লেখো। 3-তে রেখেছি নির্দেশনার জন্য প্রয়োজনীয় তথ্যগুলি লেখো। 4-তে রেখেছি কেস স্টাডির সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 5-তে রেখেছি প্রবণতার অভিক্ষা কী, এর উপযোগিতাগুলি লেখো। 6-তে রেখেছি শিক্ষাগত মূল্যায়নে আগ্রহের অভিক্ষার উপযোগিতা লেখো। 7-তে রেখেছি সাক্ষাৎকারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 8-তে রেখেছি ভালো পর্যবেক্ষণের কয়েকটি গুণাবলী ও কয়েকটি অসুবিধা লেখো। 9-তে রেখেছি CRC তথ্য সংগ্রহে কী কী সতর্কতা অবলম্বন করা উচিত। ওর সাথে রেখেছি CRC ও ARC এর সুবিধা ও সীমাবদ্ধতাগুলি লেখো। দেখো এর মধ্যে 5-এরও আছে 10-এরও আছে, তবে বুদ্ধি অভিক্ষা শ্রেণীবিভাগ বর্ণনা করো বা ত্রুটি, এই প্রশ্নটা আসার চান্স খুব বেশি। এখান থেকে অনেকগুলি হয়তো তোমরা পেয়ে যাবে যদি ভালো করে পড়ে রাখো। এরপর আসি ইউনিট 4-এতে। তার আগে বলে নিই, যারা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং প্রয়োজনে ডেসক্রিপশান বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে রাখবো, তোমরা ওখানে জয়েন হয়ে থাকতে পারো। পরীক্ষার সময় যদি কোনো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে আমি অবশ্যই সেটা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেব। চলো এইবার ইউনিট 4-এ আসা যাক। ইউনিট 4-এর নাম কি না অ্যাডজাস্টমেন্ট। এখান থেকে খুব কম প্রশ্ন রেখেছি, মাত্র 3টি। তোমরা এই 3টে প্রশ্ন করবে তাহলেই হবে, কারণ বাকি ইউনিটগুলোর প্রশ্ন বাড়ানো আছে, সেখান থেকে করলেও তোমরা কমন পেয়ে যাবে। 1-তে রেখেছি সঙ্গতি বিধান কাকে বলে, সুষ্ঠু সঙ্গতি বিধানের বৈশিষ্ট্যগুলি লেখো। 2-তে রেখেছি সঙ্গতি বিধানের কৌশল ও সমস্যা সমাধানের পরামর্শদাতার বা পরামর্শদানের ভূমিকা কী। 3-তে রেখেছি শৈশব ও বয়ঃসন্ধিকালে অপসঙ্গতিমূলক আচরণগুলি লেখো এবং অপসঙ্গতিমূলক আচরণের প্রতিরোধের উপায়গুলি লেখো। দেখো বিশেষ করে বয়ঃসন্ধিকালটা একটু ভালো করে দেখবে, আর এই অপসঙ্গতিমূলক আচরণের কারণ বা প্রতিরোধের যে উপায়গুলো রয়েছে এগুলো তোমরা একটু খুব ভালো করে পড়ে রাখবে, তাহলেই কিন্তু হবে। ইউনিট 4-এর আর বেশি প্রশ্ন করার দরকার নেই। তা রাখছি যদি তোমরা দুটো সাজেশানকেই ফলো করে রাখো, মানে ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিটের সাজেশান অলরেডি আমি চ্যানেলে আপলোড করে রেখেছি, সেই সাজেশানটি এবং এই সাজেশানটি যদি তোমরা ফলো করো তাহলে আশা করছি 5 নম্বর ও 10 নম্বরের যে প্রশ্নগুলি পড়ে তোমরা মোটামুটি সেগুলো সব কমন পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং এই ধরনের আরও অন্যান্য ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারো, যাতে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পেতে পারো। ধন্যবাদ।